আমি বিতর্কের জন্য এদেরকে ডাকিনি। সংগ্রাম গুহ নাট্যকর্মী, বিনায়ক বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক এবং মানুষ ভট্টাচার্য লেখক গবেষক। আমি স্তম্ভিত এবং আমি এর উত্তর চাই বলে আজকে সংগ্রামদা আপনাদেরকে ডেকেছি। শিক্ষিত ডাক্তার, MBBS MD পাস, সমাজ থেকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা নিয়েছে, সাবসিডাইজড অর্থাৎ ভর্তুকিতে ডাক্তারি পড়াশোনা করেছে মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে, বেসরকারি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে কাজ করেছে, ভালো গাড়ি ছিল, ভালো বাড়ি ছিল, ভারত রাষ্ট্র থেকে প্রত্যেকটি সুবিধা নিয়েছে, তারপরেও ভারত রাষ্ট্রের সাথে বেইমানি করা, তারপরেও গাদ্দারি করা, এবং এটা আমার আপনার চারপাশে ঘোরাঘুরি করছে। এই রোগ নিরাময় হবে কি করে সংগ্রাম গুহ? দেখো ময়ূক, আমি তোমাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি এই সাবজেক্টটা নিয়ে অনেক ডিপলি ঢুকেছো। আমি তোমাকে সাপ্লিমেন্ট করার জন্য কিছু ফ্যাক্ট এখানে সবার জন্যই বলছি, বিশেষত তোমার জন্য, যেহেতু তুমি খুব ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছো। আমি কোনো কমেন্টারিতে যাব না, কারণ কমেন্টারি করার যোগ্যতা আমার নেই। আমি টেররিজম নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে পড়াশোনা করি। আমার অভিজ্ঞতা এবং পড়াশোনা থেকে কতগুলো জিনিস আমার মনে হয়েছে, তাই বলছি। নাম্বার ওয়ান, গোয়েন্দাদের কাছে এখন পাখির চোখ হচ্ছে হোয়াট টাইপ অফ এক্সপ্লোসিভ দে হ্যাভ ইউজড। তিনটে ধরনের কথা এসেছে ফ্যাক্ট হিসেবে। একটা অ্যামোনিয়াম নাইট্রেট, 2 RDX, এবং 3 নম্বরটা আমার কাছে খুব বিপজ্জনক। আমি 3 নম্বরে ঢুকছি, যার নাম PETN। এটা একটা সেন্টেক্স বলে একটা কম্পোজিশন হয়, যে কম্পোজিশনে পেন্টাএরিথ্রিটেন, টেট্রানাইট্রেট এবং RDSকে কম্পোজিট করা হয়। এটা ক্রিস্টালের মতো, চিনির দানার মতো দেখতে। এটা ক্যারি করা খুব সহজ, এটা জেনারেল সার্ভিলেন্সে ধরা পড়ে না, এবং এতে একটা প্রেশার শক আছে। যে প্রেশার শকটা তোমরা অ্যাটাকের পর সবাই বলেছো যে কোনো ক্রেটার তৈরি হয়নি, উপর দিকে কোনো ব্লাস্ট হয়নি, তাহলে এটা কী ধরনের একটা ব্লাস্ট? এটা কি CNG? এরকম প্রথম দিকে একটা কনফিউশন ছিল। এই ধরনের এক্সপ্লোসিভ PETN বা RDX-এর ক্ষেত্রে এটা হতে পারে, যদি প্রেশার ট্যাকটিক্সকে প্রেশার বম হিসেবে এটাকে ইউজ করা হয়, তাহলে কিন্তু এটা ঘটতে পারে। আচ্ছা, এই বমটা কীভাবে তৈরি হলো? আমি একটু ডিটেলে যাচ্ছি, কারণ খুব খুব ক্রিটিক্যাল জায়গায় হলো। গাড়িটা দাঁড়িয়েছিল পার্কিং লটে 3.5 ঘন্টা, এবং 3.5 ঘন্টার মধ্যে কে এসেছেন গাড়িতে, কে গেছেন, কে বেরিয়েছেন, কে কোথায় জিনিস প্ল্যান্ট করেছে, এটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। আপনার ছোট্ট সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, মানে বাংলাদেশের কানেকশনও হয়তো রয়েছে। এই আসমাত মেয়েটিকে হয়তো হ্যান্ডলার হিসেবে ব্যবহার করা হচ্ছিল বাংলাদেশ থেকে কিছু না কিছু খবর বা ইন্টেল নেওয়ার জন্য। আমি ডাক্তার দুটো পয়েন্ট দ্রুত টাচ করে যাচ্ছি। তুমি যেহেতু আলফালার কথা বললে, আলফালা ইউনিভার্সিটি 2016 সাল থেকে মেডিকেল সায়েন্সে কনভার্টেড হয়, এবং 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসে সৌদি আরবের টিম আসে এখানে এবং তারা ডোনেশন দেয়। এটা রেকর্ডেড বাই ইন্ডিয়ান নিউজ পেপার, আজকে মর্নিং নিউজ পেপারে এটা রেকর্ডেড। নাম্বার 2, এই যে সৌদি আরব এই কানেকশনটা আমি কেন ইম্পর্টেন্ট বললাম, আমি একটা কথা বলেছিলাম, PETN এক্সপ্লোসিভ, এই এক্সপ্লোসিভ আল কায়দা মডিউলের এক্সপ্লোসিভ, এবং এরা একটা কার্গো প্লেনকে হাইজ্যাক করে উড়িয়ে দেওয়ার কথা প্ল্যান করেছিল, যেটা ইন্টারসেপ্ট করে সৌদি ইন্টেলিজেন্স। এই সৌদি ইন্টেলিজেন্স আবার পাকিস্তানের সাথে কয়েকদিন আগে ওয়েপেন সাপ্লাইয়ের জন্য একটা চুক্তি করেছে, যেটা ভারত সরকার খুব ভালো চোখে দেখছেন না। আমি সৌদি আরবকে সমস্ত সন্দেহের ঊর্ধ্বে তুলতে চাইছি না, কারণ 2015-16 সালে যখন রাশিয়া ওই আইসিসকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, তখন ল্যাভরভ, ওদের বিদেশমন্ত্রী, ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে একটি ডসিয়ার প্লেস করেছিলেন, যাতে সৌদি আরবের 12টি ব্যাংক ডাইরেক্টলি ফান্ড করেছিল আইসিসকে। এটা কিন্তু রেকর্ডেড সত্য, এটার কোনো রিজাইন্ডার কেউ দিতে পারেননি। সুতরাং সৌদি আরবে একটা খুব ডেঞ্জারাস পজিশনে আছে, উই হ্যাভ টু লুক আফটার দ্যাট। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।